ফোন দুটোকে আমরা বরাবর একই ক্যাটাগরিতে ফেলে এসেছি, ওপো আর ভিভো। বিশেষ করে ওপোর রেনো সিরিজ আর ভিভোর ভি সিরিজ। এই মুহূর্তে আমার হাতে যে দুটো ফোন আছে, এই দুটো ফোনের দাম মোটামুটি কাছাকাছি। দুটোতেই প্রিমিয়াম ডিজাইন, এআই ফিচার্স, দারুণ ক্যামেরা এবং প্রচুর কনফিউশন। পয়সা তো খরচা করবেন, কিন্তু কোনটা নেবেন? কে ভালো ক্যামেরা দেয়, কার ডিসপ্লে বেশি ভালো, কার এআই সত্যিই কাজে লাগে, আর আমার নিজের টাকা দিয়ে যদি কিনতে হতো আমি এই দুটো ফোনের মধ্যে কোনটা কিনতাম, সব বলবো। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর হ্যাঁ, নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য এই লাল বাটনটাকে একটু টাচ তো করে দিতেই হবে। তো প্রথমে ডিজাইন সত্যি বলতে কি দুটো ফোনের ডিজাইনই প্রিমিয়াম, কিন্তু এখানে ওপো না একটু অন্যরকম খেলে দিয়েছে। এমনি সময় হলে হয়তো বলতাম যে ভিভোর এই কালারটা দারুণ লাগছে, ফোনটা খুব সুন্দর দেখতে, কিন্তু ওপো এই ব্যাক প্যানেলে একটা 3D পপ প্ল্যানেট ডিজাইন দিয়েছে। মানে এই পিছনের প্যানেলটাতে আলো পড়লে একটা সুন্দর ডেপথ তৈরি করে, মনে হয় এরকম হাত দিয়ে প্ল্যানেটটাকে ধরা যাবে, বোঝা যাবে, ফিল করা যাবে। কিন্তু এটা চোখের ইলিউশন, প্ল্যানেটটা ফোনের উপরে ভেসে নেই, কিন্তু মনে হচ্ছে ফোনের থেকে অনেকটা উপরে ভেসে আছে। আর একটা জিনিস আমি পার্সোনালি খুব পছন্দ করেছি, এই ফোনটার সাইজ 6.32 ইঞ্চি। আজকাল সবাই 6.7 ইঞ্চির ফোন বানাচ্ছে, তাই রেনো হাতে নিলে একটা কম্প্যাক্ট প্রিমিয়াম ফোনের ফিলিং তো আসে। তবে দেখুন, ভিভোর ফোনও কিন্তু খুব একটা বড় নয়, ছোটখাটো চেহারারই। তবে হ্যাঁ, ওপোর ফোনটার থেকে বড়। ওপোর ফোনটা সেই পারফেক্ট কম্প্যাক্ট ফোনের ফিলটা দিচ্ছে। এক হাতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, রিলস সবকিছু চালানো খুবই সহজ। এবার ভিভোর ফোনটার তাহলে সাইজ কত? 6.59 ইঞ্চি। ভিভো V70 এলিট। যারা একটু বড় ফোন পছন্দ করেন, যারা নেটফ্লিক্স দেখেন, যারা গেমিং করেন নিয়মিত, তাদের জন্য এই সাইজটা কিন্তু বেশি ভালো লাগবে। মানে বিগ স্ক্রিন লাভার ভিভো, কম্প্যাক্ট লাভার ওপো। সোজা সবটা হিসাব, কিন্তু এই হিসেবটা ক্রমশ গোলমালে হয়ে যায় যত আমরা আরো বিভিন্ন ডিপার্টমেন্ট দেখি। যেমন ডিসপ্লের কথাই ধরুন, দুটোতেই অ্যামোলেড প্যানেল, দুটোতেই 120 হার্টজের রিফ্রেশ রেট, স্মুথনেস নিয়ে কোনোটাতে কোনো অভিযোগ নেই। দুটো ফোনেই বেজেল প্রায় নেই, ইভেন পাঞ্চ হোলের সাইজও প্রায় সমান। তফাৎ শুধু পিক ব্রাইটনেসে। আউটডোরে যদি দেখি, উপর ফোনটা যেহেতু আরো ছোট, আরো কম্প্যাক্ট, তাই আরো বেশি ব্রাইট আর ক্রিস্পি লাগছে দেখতে। এবং বারবার বলতেই হচ্ছে, এই ফোনটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে মানুষ এখন আসলে কম্প্যাক্ট ফোনই পছন্দ করে। এবার গেমিং এর কথা যদি আমরা আসি বা পারফরমেন্সের কথায়, তাহলে বলতে হয় যে ওপোর ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 4 প্রসেসর আছে, আর ভিভোর ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর। 8s Gen 3 পাওয়ারফুল প্রসেসর, তবে একটু পুরনো। ব্লুটুথ 5.4 সাপোর্ট করে, সেখানে ওপোর 7 Gen 4 ব্লুটুথ 5.4 সাপোর্ট করে। কিন্তু হ্যাঁ, 7 Gen 4 মিড রেঞ্জে ভালো অপশন, আপনাকে অন্তত হতাশ করবে না। তবে হ্যাঁ, গেম প্লের ক্ষেত্রে, হার্ডকোর পারফরমেন্স বার করার ক্ষেত্রে ভিভো V70 এলিটে গিয়ে থাকবে। কিন্তু ডে টু ডে লাইফে আপনি দুটো ফোনের মধ্যে কোনো তফাৎ করতে পারবেন না। দুটোই মাখনের মতো চলবে। মাল্টিটাস্কিং বলুন বা টুকটাক গেমিং, সবকিছু একদম ভালোভাবে হ্যান্ডেল করে নিয়েছে এই দুটো ফোনই। এবং সবথেকে বড় কথা, এই দুটো ফোনের কেউই কিন্তু খুব একটা গরম হচ্ছে না। ডেইলি ইউজে প্র্যাকটিক্যালি দুটোতে কোনো তফাৎ আমি অন্তত পাইনি। আর কেউ যদি অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বা আতস কাজ দিয়ে পরীক্ষা করেন, তার ব্যাপার আলাদা। কিন্তু ওপর ফোনটা যেহেতু কম্প্যাক্ট, তাই এক হাতে মাল্টিটাস্কিং করতে সুবিধা, অ্যাপ ক্লোজ করতে সুবিধা। BGMI হাই গ্রাফিক্সে ভালোভাবে খেলা গেছে, আমরা বেশ কিছু সময় খেলে দেখেছি, খুব বেশি গরমও কিন্তু হয়নি। এবং এর বাইরে কল অফ ডিউটি মোবাইল, সেই গেমটাও একদম মাখনের মতো চলেছে। মিড রেঞ্জের প্রসেসর, কিন্তু এই সব গেমকে ভালোভাবে হ্যান্ডেল করেছে। তাই পারফরমেন্সের কথা যদি বলেন, তাহলে আমি বলবো ম্যাচ প্রায় টাই। আলাদা করে ওর জন্য কোনো একটা ফোনকে বেছে নেওয়ার যুক্তি নেই। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, ক্যামেরা। ওপো কিন্তু এখানেই সব থেকে বেশি জোর দিচ্ছে। আবার ভিভোর ভি সিরিজের ফোন মানে আমরা জানি পোর্ট্রেট এ কিং, কিন্তু ওপোর দাবি রেনো 16 এর ক্যামেরা নাকি আরো ভার্সেটাইল। কেন? প্রথমত এর টেলিফোটো ক্যামেরা। রেনো 16 এ রয়েছে 3.5x অপটিক্যাল জুম, ভিভোতেও আছে, তবে 3x অপটিক্যাল জুম। বড় পার্থক্য নয়, মানছি, কিন্তু একটু এক্সট্রা রিচ তো পাচ্ছেন। দ্বিতীয়ত, যেটা সত্যিই বড় পার্থক্য, যেটা ম্যাটার করে, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরায় মেগাপিক্সেল। ওপো রেনো 16 এ আছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সেখানে ভিভো দিয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ল্যান্ডস্কেপ তুলতে হলে বা গ্রুপ ফটো তুলতে হলে ওপোর আলট্রা ওয়াইডে অনেক বেশি ডিটেলস পেয়েছি আমরা। নর্মাল ডে লাইটের ছবিতে দেখুন 19-20 তফাৎ। ওপো ভিভো কাউকেই আমি এখানে খুব একটা এগিয়ে রাখতে পারছি না। কিন্তু আরেকটা বিষয় যেখানে ওপোকে এগিয়ে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে ভিডিও। ওপোর এই ফোনটাতে সবকটা ফোকাল লেন্থে, সবকটা লেন্সে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। আমি এটা প্রথমে শুনে ঠিক বিশ্বাস করছিলাম না, তারপর সবকটা ক্যামেরা খুঁটিয়ে দেখে দেখলাম যে হ্যাঁ, সত্যিই তাই। এই 4K 60 FPS এর ভিডিও HDR আলট্রা স্টেডি ভিডিও। যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা রিলস বানায়, যারা ভ্লগ করে, তাদের জন্য এটা কিন্তু অসাধারণ জিনিস। এছাড়া কিছু ফান ফিচার তো আছে। এআই রিমিক্স কোলাজ, আমি আনবক্সিং এর ভিডিওতে সেটা বলেছিলাম। পপ আপ ক্যামেরা 2.0, সেটাও ওই ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়েছি। যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানায় না, ওপো যেন তাদের জন্যই একদম পার্টিকুলারলি এই ফোনটাকে ডিজাইন করেছে। তবে এখানে একটা কথা বলতেই হবে, স্পেক্স আর রিয়েল লাইফ দুটো কিন্তু এক জিনিস না। ভিভোর জাইজ কালার সায়েন্স আর পোর্ট্রেট প্রসেসিং ইন্ডাস্ট্রিতে এটা এখন খুবই জনপ্রিয়। তাই ন্যাচারাল স্কিন টোন আর পোর্ট্রেটের জন্য অনেকেই ভিভোকে এখনো প্রেফার করছে। অর্থাৎ স্পেসিফিকেশন
প্রফেশনালস বা অন্যান্য সব জায়গাতে ওপো বেশ স্ট্রং, কিন্তু এই পোর্ট্রেট ছবির জায়গাতে ভিভো কিন্তু ভালো কম্পিটিশন দিচ্ছে। আপনাদের বেশ কিছু ফটো স্যাম্পল দেখালাম, আপনারা নিজেরাই এবার বলুন যে কে কোথায় এগিয়ে আছে, আপনাদের কোন ছবিগুলো বেশি ভালো লাগছে। আচ্ছা, এরপর আমরা আসবো এআই ফিচারে। আজকাল এআই ছাড়া তো ফোন লঞ্চই হয় না। ওপো রেনো 16 কিছু ইন্টারেস্টিং ফিচার আছে। এআই স্ন্যাপ কি, মানে আলাদা একটা ডেডিকেটেড বাটন এআই এর জন্য। জাস্ট একটা বাটন প্রেস করুন, একদম এআই এর আলাদা দুনিয়া খুলে যাবে, যেটা কিন্তু ভিভো দেয়নি। এছাড়া এখানে এআই মাইন্ড পাইলট আছে, এআই মেনু ট্রান্সলেশন আছে, এআই বিল ম্যানেজার, বেশ কাজের ফিচার ডে টু ডে লাইফে। তারপর ধরুন অডিও শেয়ারিং, এটাও অনেকের খুব কাজে লাগবে। তবে এর মধ্যে এআই মেনু ট্রান্সলেশনটা আমার খুব কাজে লেগেছে। বিদেশে গেলে রেস্টুরেন্টের মেনু করতে সুবিধা হয়। মানে এআই শুধু ফটো এডিট করার জন্য নয়, এটা এই ফোনটা ইউজ করলে বোঝা যাচ্ছে ডেইলি লাইফে কাজে লাগছে। এবার ভিভোর ফোনটাতে কি এআই নেই? হ্যাঁ, ভিভোর ফোনেও এআই আছে, প্রচুর ফিচার আছে, কিন্তু তবুও আমার রেগুলার ইউজে কেন জানি না ভিভো V78 এর থেকে ওপো রেনো 16 এর এআই একটু বেশি ফিচার প্যাকড মনে হয়েছে। এবার ব্যাটারির কথা যদি আসি, ওপো দিচ্ছে 6700 mAh ব্যাটারি, আর ভিভো সেখানে দিচ্ছে 6500 mAh ব্যাটারি। অর্থাৎ ওপো সামান্য এগিয়ে আছে। আবার চার্জিং এ দেখুন, ভিভো দিচ্ছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট, আর ওপো দিচ্ছে 80 ওয়াট। এবং সব থেকে বড় কথা, দুটোতেই বক্সে চার্জার আছে, এবং বাস্তবে দুটো ফোনেই দুদিনের কাছাকাছি প্রায় ব্যাকআপ দিচ্ছে। এমনিতে এখানে উইনার ঘোষণা করা কঠিন, কিন্তু নেহাত একদম খুঁটিয়ে খুঁটিয়ে যদি ধরতে হয়, তাহলে আমি বলবো যে ওপোর ফোনটা একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। সম্ভবত তার কারণটা এটা যে ফোনটার যে ডিসপ্লেটা, তার সাইজটা ছোট, আর ডিসপ্লেই তো সব থেকে বেশি ব্যাটারি খরচা করে। তবে ওটাই খুঁটিয়ে ধরাই, ভিভোর ফোনের ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। তো ফাইনাল প্রশ্ন, কোনটা কিনবেন? দেখুন, যদি আপনি কম্প্যাক্ট ফোন চান, মানে কমেন্টে তো প্রায় লেখেন যদি সত্যি সত্যি চান, যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বেশি ব্যবহার করেন, যদি এআই ফিচার্স নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, অথবা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাবেন ভাবেন, আজকাল তো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই, তাহলে কিন্তু ওপো রেনো 16 আমি রেকমেন্ড করবো। মানে এই ফোনটাই সেক্ষেত্রে এগিয়ে থাকে। তবে অনেকেই জাইসের জন্য ভিভোর দিকে যাওয়ার কথা ভাবে, একটু বড় ফোন পছন্দ করে, তো ভিভো V70 Elite তাদের জন্য একটা অপশন হতে পারে। এই ফোনটাও কোনো খারাপ ফোন নয়, কিন্তু ওই হিসেব করতে বসলে, দুটোকে পাশাপাশি রেখে তুলনা করতে বসলে ওপোকে আমি পার্সোনালি একটু এগিয়েই রাখবো। কারণ ওপো এবার শুধু স্পেসিফিকেশনস বাড়ানোর দিকে নজর দেয়নি, ওপো এবার ইউজারের এক্সপিরিয়েন্স ভালো করার দিকে একটু খেয়াল রেখেছে। কম্প্যাক্ট ডিজাইন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ওই 4K 60-তে সব রকম ভিডিও রেকর্ডিং, 3.5x টেলিফটো জুম লেন্স, এবং প্র্যাকটিক্যাল এআই ফিচার, এগুলো দিয়ে আমার মনে হয় ইদানিংকালে ওপোর রেনো সিরিজের এটা সব থেকে ভালো আপগ্রেড হয়েছে। তবে দেখুন, আমার কথাই শেষ কথা না, আপনার ব্যবহার বুঝে বলুন যে আপনার এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেশি ভালো লেগেছে। কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আর এরকম কম্প্যারিজন ভিডিও, মানে সত্যিকারের কম্প্যারিজন ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।